মা কামাখ্যা মন্দিরের রহস্য, ভয় ও অলৌকিক শক্তির অজানা কিছু কাহিনী আজ আপনাদের সাথে তুলে ধরব। নীলাচল পাহাড় দিনের আলোয় শান্ত, কিন্তু রাত নামলেই এই পাহাড় যেন শ্বাস নিতে শুরু করে। অসমের গুয়াহাটি শহরের কাছে অবস্থিত এই পাহাড়ের চূড়ায় রয়েছে এক মন্দির, যে মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই, যেখানে রক্তের গন্ধ পাওয়া যায়, আর যেখানে রাত 12টার পর সাধারণ মানুষ প্রবেশ করার সাহস পায় না। এই মন্দিরই হচ্ছে মা কামাখ্যা। সূর্য অস্ত গেলে মন্দিরের রূপ বদলে যায়। এখানে আসে তান্ত্রিক সাধকরা, কালো পোশাকে, চোখে অদ্ভুত দৃষ্টি, হাতে খুলি আর রুদ্রাক্ষ। লোককথা আছে, মধ্যরাতে কিছু সাধক এমন মন্ত্র জপ করেন যাতে দেবী স্বয়ং প্রকাশিত হন। কিছু মানুষ দাবি করেন রাতে গর্ভগৃহের ভেতর থেকে হালকা পায়ের শব্দ শোনা যায়, যেন কেউ হেঁটে বেড়াচ্ছেন। কেউ কেউ বলেন তারা দেখেছেন মন্দির বন্ধ থাকা অবস্থাতেও ভেতরে জ্বলছে আলো। মা কামাখ্যা মন্দিরে প্রবেশ করলেই আপনি কোনো দেবী মূর্তি দেখতে পাবেন না। গর্ভগৃহে রয়েছে একটি অন্ধকার গুহা। গুহার ভেতর একটি শিলাখণ্ড লাল কাপড়ে মোড়ানো, আর তার নিচ থেকে সবসময় জল চুইয়ে পড়ে। কিন্তু ভক্তরা বলেন ওটা জল নয়, ওটা রক্ত। বিজ্ঞান আজও ব্যাখ্যা দিতে পারেনি কেন সেই জল বর্ষাকালে লালচে হয়ে যায়। পৌরাণিক কাহিনী বলে, দেবী সতী যেদিন যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দিয়েছিলেন সেদিন আকাশ কেঁপে উঠেছিল। মহাদেব যখন সতীর নিথর দেহ নিয়ে তাণ্ডব শুরু করেন তখন শুধু পৃথিবী নয়, সময়ও থমকে গেছিল। বিষ্ণুর সুদর্শন চক্রে সতীর দেহ খণ্ডিত হতে থাকে, এক এক করে অঙ্গ পড়তে থাকে পৃথিবীর বুকে। কিন্তু যে অঙ্গটি পড়েছিল নীলাচল পাহাড়ে, সেটি ছিল সবচেয়ে গোপন এবং সবচেয়ে শক্তিশালী। লোককথা বলে সেই মুহূর্তে পাহাড়ের বুক ফেটে বেরিয়ে এসেছিল এক অদ্ভুত শব্দ, যেন কোনো নারী যন্ত্রণায় চিৎকার করছে। সেই দিন থেকেই এই স্থান অলৌকিক ও ভয়ঙ্কর শক্তির আধার হয়ে ওঠে। প্রতি বছর আষাঢ় মাসে এমন এক ঘটনা ঘটে যা শুনলে আজও মানুষ শিউরে ওঠে। 3 দিন ধরে মন্দির বন্ধ থাকে, কোনো পুজো হয় না, ঘণ্টা বাজে না, প্রদীপ জ্বলে না, কারণ বিশ্বাস করা হয় মা কামাখ্যা তখন ঋতুমতী হন। এই সময় গর্ভগৃহ থেকে বের হয় লাল কাপড়, যাকে বলা হয় অম্বুবাচী বসন। অনেকে দাবি করেন এই 3 রাত পাহাড়ের চারপাশে শোনা যায় হাসি, কান্না আর অজানা মন্ত্রোচ্চারণ। এই কামাখ্যা মায়ের মন্দিরের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আর লাইক করে দিন। আর এরকম ভিডিও আরও অনেক আসতে থাকবে, আপনারা চ্যানেলটা দেখতে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।